ঋণ পরিশোধে ব্যয় হচ্ছে বাংলাদেশকে দেয়া বৈদেশিক ঋণের টাকা। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। বৈদেশিক মুদ্রার ঘাটতি, আমদানি ব্যয়, মুদ্রাস্ফীতি, রিজার্ভ সংকট এবং ঋণ পরিশোধ এসব ইস্যু অর্থনীতিকে আরও চাপের মধ্যে ফেলেছে। তারই প্রেক্ষাপটে চলতি 2024-25 অর্থবছরের জুলাই থেকে মে এই 11 মাসে বৈদেশিক ঋণ গ্রহণ এবং পরিশোধ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যা প্রকাশ করা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD থেকে। প্রতিবেদন অনুসারে এই সময়কালে বাংলাদেশ সরকার বৈদেশিক উৎস থেকে যে ঋণ পেয়েছে তার একটি বড় অংশই মূলত ব্যয় হয়েছে আগের ঋণ এবং সুদ পরিশোধে। নতুন উন্নয়ন প্রকল্প অথবা অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং পুরনো ঋণের বোঝা সামলাতেই মূলত এই অর্থ ব্যবহৃত হয়েছে। ERDর মে মাসের আপডেট অনুযায়ী চলতি অর্থবছরের 2024-25 11 মাসে অর্থাৎ জুলাই থেকে মে মাস পর্যন্ত বৈদেশিক ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি মিলিয়ে বাংলাদেশ পেয়েছে মোট 548,86,60,000 মার্কিন ডলার। অপরদিকে এই সময়ে বাস্তব অর্থ ছাড় হয়েছে 557,31,70,000 মার্কিন ডলার। যদিও অর্থ ছাড়ের পরিমাণ প্রতিশ্রুতির থেকে সামান্য বেশি, তবুও তা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 20% কম। অর্থাৎ আগের বছর যেখানে অনুদান এবং ঋণ মিলিয়ে প্রতিশ্রুতি ছিল 792 কোটি ডলার, সেখানে এবার তা কমে এসেছে 250 কোটি ডলারে। এটি সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বিদেশি উন্নয়ন সহযোগীদের মধ্যে বাংলাদেশের প্রতি আস্থা কিছুটা কমেছে অথবা বরাদ্দ কমানো হয়েছে। এর পেছনে কারণ হিসেবে অর্থনৈতিক সংস্কারে ধীরগতি, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ঋণ পরিশোধে দেশের সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। সবথেকে উদ্বেগজনক তথ্য হলো, এই ঋণ সহায়তার থেকে যে অর্থ বাংলাদেশ পেয়েছে তার প্রায় 68% ব্যয় হয়েছে আগের ঋণ এবং তার সুদ পরিশোধে। ERD জানিয়েছে, আলোচ্য সময়ে বৈদেশিক ঋণ এবং সুদ পরিশোধে ব্যয় হয়েছে 378,86,20,000 ডলার। এর মধ্যে মূল ঋণের পরিশোধ 238,33,70,000 ডলার এবং সুদ পরিশোধ ছিল 140,12,50,000 ডলার। অর্থাৎ প্রতিটি $100 ঋণের মধ্যে প্রায় $68 খরচ হয়েছে পুরনো ঋণ পরিশোধে, যা নতুন প্রকল্প অথবা অবকাঠামো নির্মাণে ব্যয় করার সুযোগ কমিয়ে দিচ্ছে। যদিও বাংলাদেশ অনেক বছর ধরেই উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে আসছে, তবে পূর্বের তুলনায় বর্তমানে এই অর্থের ব্যবহারের ধরন বদলে গেছে। অতীতে এই অর্থ দিয়ে বড় বড় প্রকল্প যেমন পদ্মা সেতু, মেট্রো রেল এবং বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করা হতো। বর্তমানে সেই জায়গায় দাঁড়িয়ে এই অর্থ পুরনো দেনা মেটাতে চলে যাচ্ছে। ফলে নতুন কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন অথবা শিল্পায়নে ঋণের কার্যকর ভূমিকা কমে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়ন প্রকল্পের জন্য নেয়া ঋণ যদি পুরনো ঋণের সুদ এবং কিস্তি পরিশোধেই চলে যায়, তাহলে সেটি এক ধরনের ঋণের ফাঁদ তৈরি করে। এতে অর্থনীতির স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।